أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর তারই ঘরে বসে তারই কালাম নিয়ে আলোচনা পর্যালোচনা করার সুযোগ করে দিলেন। যে রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান, এই অনুগ্রহ করলেন, তার কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং নিশ্চয় আমি প্রদান করেছি মূসাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল কিতাব গ্রন্থ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন তার নাম কি? তাওরাত। তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন। এই আয়াতটি প্রমাণ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন রসূল ছিলেন। তার ইতিহাস সম্পর্কে আপনাদের জানা আছে। তিনি ফিরাউনের সময় আগমন করেছিলেন এবং সেই সময় মুসলিমদের উপর যে অকথ্য বর্বর নির্যাতন চলেছিল সেই বিষয়গুলো আশা করি আপনাদের জানা আছে, যে একজন নবী হয়েও কত রকমের কষ্ট ক্লেশ সহ্য করতে হয়েছে, এমনকি তাকে দেশ ত্যাগ করতেও হয়েছে। তিনি মিশর ছেড়ে অন্য দেশে সাগরের ওপারে নদীর ওপারে চলে গেলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংক্ষিপ্ত একটা বক্তব্য এখানে উপস্থাপন করেছেন। এরপরই বলছেন, ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, তারপরই আমি, আল্লাহ বলছেন তারপরই আমরা, মানে আমি অনেক রসুলকে প্রেরণ করেছিলাম। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরও অনেক নবী এবং রসুল এসেছেন। যেমন ধরুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম আরও অনেক নবী এবং রসুলকে মূসা আলাইহিস সালামের পরে আল্লাহ পাঠিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যিনি ছিলেন তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বায়িনাত, এবং আমি প্রদান করেছি, দিয়েছি ঈসা বিন মারইয়ামকে। ঈসা বিন মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসাকে দান করেছিলাম আল বায়িনাত, সুস্পষ্ট প্রমাণাদি, সুস্পষ্ট দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি তাকে সাহায্য করেছিলাম। রূহুল কুদুস বলতে ফেরেশতাকে বোঝানো হয়েছে, যদিও এখানে আরও একাধিক তাফসীর আছে, কিন্তু গ্রহণযোগ্য এবং প্রণিধানযোগ্য তাফসীর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশেষ সাহায্য এবং সহযোগিতা ঈসা আলাইহিস সালামকে করেছিলেন। আমরা অনুবাদটা শেষ করি, আমরা তাফসীরে আসবো ইনশাআল্লাহ কিছুটা। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম, আল্লাহ বলছেন ইহুদদের চরিত্র এবং বৈশিষ্ট্যের কথা তুলে ধরছেন, যে তাদের একটা বদ অভ্যাস ছিল যে তাদের কাছে যখনই কোনো রসুল আসতেন এমন কিছু নিয়ে যা তারা পছন্দ করে না,
মানে তাদের মন যেটা চায় নবী নিয়ে আসছে তার উল্টাটা। এরকম এরকম যখনই কোনো বিষয় নিয়ে আসছেন কোনো নবী এবং রাসূল, ইস্তাকবারতুম, তোমরা অহংকার করেছো, দাম্ভিকতা প্রকাশ করেছো, মানে না মানার প্রবণতা তাদের ভিতরে বিদ্যমান ছিল। এখন আমরাও যারা মুসলিম, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন সুস্পষ্টভাবে কোনো বিধান পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যদি আমরা সেগুলো না মানি, তাহলে আমাদের ভিতরে কাদের চরিত্র ঢুকে গেল? ইয়াহুদদের বদ অভ্যাস আমাদের ভিতরেও ঢুকে গেল। আর এটা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগের মুসলমানদের অবস্থার কথা বলছেন, যে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়ান না'লি বিন না'লি, পূর্ববর্তীদের রীতিনীতি তোমরা অনুসরণ করবে। কেমন? একটা জুতা আর একটা জুতা যেমন সমান সমান হয়, সাধারণত দুই পায়ের জুতা, অস্বাভাবিক মানুষ যদি না থাকে, সাধারণত দুই পায়ের জুতা সেম সেম সমান সমান বানানো হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অমুসলিম, বিশেষ করে ইহুদ খ্রিস্টানদের রীতিনীতি এরকম আমাদের বাংলা ভাষাতে বলে হাড়ে হাড়ে অংশগ্রহণ করবে। এমনও বলছেন জুতা যেমন বরাবর ঠিক ওইরকম হয়ে যাবে, দাবিতে শুধু মুসলিম থাকবে, কর্মকাণ্ড সবই ওদের হয়ে যাবে। এমন কি নবী বলছেন, লাউ দাখালু জোহরা দব্বিন লা দাখালতুমুহু, যদি তারা কষ্ট করে, গুইসাপ তো চেনেন মনে হয় আপনারা, গুইসাপ, সান্ডাও বলে, গুইসাপের গর্তের ভিতরেও যদি কোনো ইহুদি ঢুকে যায় খুব কষ্ট করে, জানেন তো গর্তটা তো ছোট, এখানে মানুষ ঢোকার কথা না, তারপরেও যদি কেউ খুবই কষ্ট করে এরকম একটা গর্তে ঢুকে যায়, মুসলমানদের ভিতরে তাদের অনুসরণ প্রবণতাটা এতই প্রবল হবে যে ওখানেও ঢুকে যাবে, ওরা কষ্টটার খেয়াল থাকবে না, ওদের অনুসরণ করতেই হবে, নাহলে মান সম্মান থাকে না, ইজ্জত থাকে না, দুনিয়ার ইজ্জত নিয়ে খুব পাগল এরা। তো ওই কথাই আল্লাহ এখানে বলছেন যে ইহুদদের চরিত্র ছিল সত্য আসার পরে, জানার পরে, বোঝার পরে না মানার প্রবণতাটা তাদের প্রকট ছিল। ফাফারিকা কাযাবতুম ওয়া ফারিকা তাকতুলুন, ইহুদদের বৈশিষ্ট্যের কথা বলছেন, বদঅভ্যাসের কথা বলছেন যে তোমরা কিছু রসুলকে অমান্য করলে, মিথ্যা প্রতিপন্ন করলে, আর কিছু নবীদেরকে তোমরা হত্যা করলে। তাহলে দেখুন, একজন নবী তিনি তার উম্মতের হাতে শহীদ হয়ে যাচ্ছে। আজকেও যদি আমরা কেউ ভালো মানুষ মারা যায়, তা অনেকে আমরা আশ্চর্য হয়ে যাই যে এত সুন্দর মানুষ, তাকেও মেরে ফেলা হলো। যেখানে এই যুগের মানুষ কত খারাপ যে নবী রাসূলদেরকেও যারা হত্যা করেছে, তো আর কাকে হত্যা না করে মানে শান্তি পাবে ওরা? এই সেই ইহুদ জাতি যারা নবীকেও রাসূলকেও হত্যা করতে পিছপা হয়নি। আজকে সেই ইহুদ জাতি মুসলিমদেরকে কিভাবে নিধন করছে বিশ্বব্যাপী খেয়াল করছেন। ফিলিস্তিনে কত বছর ধরে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে। প্রতিদিন পাখির মতো ফিলিস্তিনি শিশুদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। হয়তো বলবেন কই, তাও তো ওদের সংখ্যা কমে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা বড় মেহেরবানি। কারণ তারা ওই ফিলিস্তিনের মুসলিমরা পরিবার পরিকল্পনা বোঝে না, জানে না। তাদের খারাপ, যাদের কোনো একটা নায়িকা মনে হয় এমন কথা বলেছে, নায়িকা, সেও বলেছিল ইহুদদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যে আমার যদি 15-20টাও সন্তান হয় তবুও আমি ব্যবস্থা নিব না, 15-20টাই সন্তান আমার দরকার এবং ইহুদদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার। এবং দেখবেন ফিলিস্তিনিরা ছোট ছোট বাচ্চা সিরিয়াল লাগা আছে, কখনো যদি তারা ঘর ছেড়ে পালাচ্ছেন বা এদিকে কোথাও যাচ্ছেন, দেখবেন যে কিছু বড় হাঁটছে, কিছু হাত ধরে যাচ্ছে, কোনোটা কাঁধের উপরে, কোনোটা কোলে, মানে বছরের পর বছর তাদের সন্তান তারা নিচ্ছে। কারণ এই ইহুদদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য বাহিনী দরকার, সৈনিক দরকার। তো সেই সৈনিক কোত্থেকে আসবে? কাজে নিজেদের উৎপাদন বাড়াতে হবে। প্রসঙ্গত যেহেতু উঠেই গেল, বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে এই যে পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ,
হ্যাঁ, বিভিন্ন স্লোগান, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এই যে স্লোগানগুলো, এগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং বিরোধী একটি স্লোগান। আপনারা হয়তো জানেন যে বিশ্বে ইয়াহুদদের সংখ্যা খুবই কম। ইয়াহুদদের সংখ্যা খুবই কম। এই ইয়াহুদ জাতি বিশ্বটাকে দুই ভাগে ভাগ করে। একটা হলো ইয়াহুদি, একটা হলো অ-ইয়াহুদি। বুঝতে পেরেছেন? ইয়াহুদ হচ্ছে তারা আল্লাহর মনোনীত একমাত্র বান্দা, আর অ-ইহুদির মধ্যে সব প্যাকেজ ঢুকিয়ে দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর যত আছে মুসলিমরা সহ যত জাতি আছে সবগুলোকে অ-ইহুদির ভিতরে ঢুকায়, এবং তারা মনে করে যে স্রষ্টা এদেরকে সৃষ্টি করেছে, ইহুদিদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র ইহুদিদের সেবা যত্ন করার জন্য। বুঝতে পেরেছে? এদের জান মালের কোনোই নিরাপত্তার দায়িত্ব আল্লাহ ওদেরকে দেয়। কাজে এদের টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত, আবরু যেমন করো তেমন ব্যবহার করো, কোনো সমস্যা নেই। কারণ ওদেরকে সৃষ্টি করেছে ইহুদদের সেবা যত্ন করার জন্য। হ্যাঁ, সুদ দিয়ে হোক, যেমনি হোক, ওর টাকা খালি কারো, ওর টাকা খালি নিয়ে নাও। কিন্তু ইহুদিদের মাঝে কোনো জুলুম নির্যাতন চলবে না, পরস্পরের মাঝে কোনো জুলুম নির্যাতন চলবে না।